সমুদ্রের ধারে ধারে হাঁটতে কার না ভালো লাগে। তার উপর যদি এরকম সাদা বালি হয়, এরকম টার্কোয়েস ব্লু জল হয়, সবারই ভালো লাগবে। এবং এই সমুদ্রের ধারে ধারে হাঁটতে হাঁটতে ঝিনুক কোরানো সেই ছোটোবেলা থেকে একটা ভালো লাগা আর কি। বয়স্ক এসেছে, কম বয়সে এসছে, সবাই এখানে এমন বাচ্চার মতো ঝিনুক কোরাচ্ছে যেন মনে হচ্ছে সেই সব 7-8 বছরের ছোট ছোট বাচ্চা। রীতিমতো এক একজন ভালো ভালো চাকরি করে, অফিসে কাজ করে, কেউ বয়স হয়ে গেছে, চিরজীবন ঘুরে এসছে, কিন্তু এখানে এসে বাচ্চার মতো ঝিনুক করাচ্ছে সবাই। আমিও কুড়িয়েছি, কিন্তু সেক্ষেত্রে বলবো যে এই যে জ্যান্ত যে ঝিনুক, যেমন ধরুন এইগুলো, এর ভেতরে কিন্তু সমস্ত জ্যান্ত আছে, তো সেই জ্যান্ত ঝিনুকগুলোকে না নেওয়াই ভালো। নিতে যদি হয় আপনি যেগুলো ভেঙে গেছে সেই ধরনের নিয়ে যান, কারণ সেগুলো কিন্তু এখানকার যে প্রাণীগুলো আছে ছোট ছোট, যেগুলো ওই সমুদ্রের মধ্যে ঢুকে বসে থাকে, ওটাকে একটা প্রোটেক্টিভ সেল হিসেবে ইউজ করে, তারা যেগুলো ইউজ করতে পারবে না সেই ধরনের জিনিস নিয়ে যান। আর যেগুলো সি শেলস আছে, যেগুলো যেগুলো ওরা ইউজ করতে পারবে, সুন্দর আছে, গোটা আছে, বা মেরে নিয়ে যাবেন না। যেমন ধরুন এইটা হাফ হয়ে গেছে, ভাঙা, এটা আপনি নিয়ে যেতে পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু যেগুলো গোটা রয়েছে, যেমন ধরুন এরা এই যে যেমন ধরুন এটা কিন্তু গোটা রয়েছে, এটা কিন্তু এটা কিন্তু ওই ধরনের গোটাগুলো কিন্তু এই লোকাল যে সফট বডি যে কাঁকড়ার মতো আছে, তারা কিন্তু এগুলো ইউজ করছে। হারমিড, ক্র্যাব জাতীয় যে প্রাণীগুলো রয়েছে তারা এগুলো ইউজ করছে, ফলে ওগুলো রেখে যাওয়া উচিত, কারণ ওরা ওগুলো কিন্তু ইউজ করছে। একজন আরেকটা ফাঁকা দেখে আপনার মনে হলেও কিন্তু ফাঁকা নয়, ওগুলোর ভেতরে কিন্তু জ্যান্ত হারমিট ক্র্যাবস রয়েছে। যাই হোক, ঘুরে দেখি জায়গাটা, আমি এনজয় করি, আপনারাও আমার সাথে এনজয় করবেন।